শুভ সকাল। আজ চৌঠা অগ্রহায়ণ 1431, ইংরাজির 20শে নভেম্বর 2024। 20শে নভেম্বর 1841 কলকাতার তৎকালীন বিশপ রেভারেন্ড ড্যানিয়েল ঢাকা কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও হিন্দু কলেজের শিক্ষক জে আয়ারল্যান্ড ছিলেন ঢাকা কলেজের প্রথম অধ্যক্ষ। শের ই মহীশূর বা মহীশূরের বাঘ নামে পরিচিত ছিলেন টিপু সুলতান। ভারতবর্ষের স্বাধীনতাকামিতার জন্য তাঁকে ভারতের বীরপুত্র বলা হয়। পিতা হায়দার আলী ছিলেন মহীশূর রাজ্যের সেনাপতি। ইঙ্গ মহীশূর যুদ্ধে তাঁকে প্রভূত সাহায্য করেছিলেন বন্ধু নেপোলিয়ন বোনাপার্ট। আজ বীর টিপু সুলতানের জন্মদিন। সময়টা 1750। 20শে নভেম্বর 1920 জন্মগ্রহণ করেন কালীঘাট অঞ্চলের বাসিন্দা অভিনেতা কালী বন্দ্যোপাধ্যায় বা কালী ব্যানার্জি। বাংলা মঞ্চ ও পর্দার একজন খ্যাতনামা জনপ্রিয় অভিনেতা ছিলেন তিনি। ভারতীয় গণনাট্য সংঘের সক্রিয় সদস্য ছিলেন। তাতিনের বিচার তাঁর অভিনীত প্রথম চলচ্চিত্র, যা মুক্তি পায় 1940 সালে, এবং 2002 সালে মুক্তি পায় তাঁর অভিনীত শেষ চলচ্চিত্র তান্ত্রিক। তিনি চলচ্চিত্রের প্রযোজনাও করেছেন। পাশাপাশি যাত্রাপালা ও নাট্যমঞ্চের তিনি একজন গুণী শিল্পী ছিলেন। ভারতীয় চলচ্চিত্র নির্মাতা, চলচ্চিত্র সমালোচক, চলচ্চিত্র ইতিহাসবিদ এবং কলকাতা ফিল্ম সোসাইটির অন্যতম প্রতিষ্ঠাতা চিদানন্দ দাশগুপ্তের আজ জন্মদিন। সময়টা 1921। তাঁর রচিত গ্রন্থ দ্য প্যাট্রিয়ট অফ জীবনানন্দ দাশ, দ্য সিনেমা অফ সত্যজিৎ রায়, টকিং অ্যাবাউট ফিল্মস, দ্য পেইন্টেড ফ্রম প্রভৃতি। তাঁর স্মরণে গঠিত হয় চিদানন্দ দাশগুপ্ত মেমোরিয়াল ট্রাস্ট। মুন্না ভাই MBBS, লাগে রহো মুন্না ভাই, 3 ইডিয়েটস, পিকে, সঞ্জু ইত্যাদি সফল চলচ্চিত্রের একজন সফল পরিচালক হলেন রাজকুমার হিরানি। আজ তাঁর জন্মদিন। 20শে নভেম্বর 1962 নাগপুরের এক সিন্ধি পরিবারে তাঁর জন্ম হয়। পরিচালনার পাশাপাশি তিনি একজন প্রযোজক, চিত্রনাট্যকার ও ফিল্ম এডিটর। মুন্না ভাই MBBS, লাগে রহো মুন্না ভাই, 3 ইডিয়েটস ও পিকের জন্য বিভিন্ন ইভেন্টে তিনি 11টি ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেছেন। লিও টলস্টয় একজন খ্যাতিমান রুশ লেখক। বিশ্ব সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ঔপন্যাসিক হিসেবেও তিনি বিবেচিত হন আজও। তাঁর অনবদ্য 2টি উপন্যাস হল যুদ্ধ ও শান্তি ও আন্না কারেনিনা। শেষ বয়সে কাউকে না জানিয়ে তিনি বাড়ি থেকে চলে গিয়েছিলেন। পথে ঠান্ডা লেগে তাঁর নিউমোনিয়া হয় এবং বাড়ি থেকে অনেক দূরের এক রেল স্টেশনে 20শে নভেম্বর 1910 তাঁর মৃত্যু হয়। বঙ্গভাষা ও সাহিত্য, হিস্ট্রি অব বেঙ্গলি লিটারেচার ইত্যাদি গ্রন্থের রচয়িতা বা বাংলা সাহিত্যের ইতিহাসে রচনাকার দীনেশচন্দ্র সেনের আজ মৃত্যুদিন। 20শে নভেম্বর 1939 73 বছর বয়সে কলকাতায় তাঁর মৃত্যু হয়। কলকাতা বিশ্ববিদ্যালয় 1913 সালে তাঁকে রামতনু লাহিড়ী রিসার্চ ফেলোশিপ প্রদান করে এবং এরই পরিপ্রেক্ষিতে তিনি ময়মনসিংহ গীতিকা ও পূর্ববঙ্গ গীতিকা সম্পাদনা করেন। সকলকেই আমার আনত প্রণাম।